হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমটিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো প্রাচীন বাংলার ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সামন্ত সেন, বিজয় সেন, লক্ষণ সেন, পুরুষোত্তম সেন। সঠিক উত্তরটি হল এ, সামন্ত সেন। দ্বিতীয় প্রশ্নটি হল, সেন বংশের প্রকৃত শাসক কে ছিলেন? বিজয় সেন, সামন্ত সেন, লক্ষণ সেন, পুরুষোত্তম সেন। সঠিক উত্তরটি হল এ, বিজয় সেন। তৃতীয় প্রশ্নটি হল, উমাপতি ধর কোন যুগের বিখ্যাত কবি ছিলেন? পাল যুগের, সেন যুগের, হর্ষবর্ধনের আমলের, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল বি, সেন যুগের। চতুর্থ প্রশ্নটি হল, দানসাগর, অদ্ভুত সাগর, আচার সাগর, ব্রতী সাগর, প্রতিষ্ঠা সাগর গ্রন্থগুলি কার রচনা? বল্লাল সেন, জয়দেব, উমাপতি ধর, গোবর্ধন। সঠিক উত্তরটি হল এ, বল্লাল সেন। পঞ্চম প্রশ্নটি হল, বল্লাল সেনের লেখা অসমাপ্ত গ্রন্থটির নাম কি? দানসাগর, আচার সাগর, প্রতিষ্ঠা সাগর, অদ্ভুত সাগর। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, অদ্ভুত সাগর। ষষ্ঠ প্রশ্নটি হল, কোন সেন রাজার রাজসভা পঞ্চরত্ন জয়দেব, ধয়ী, উমাপতিধর, গোবর্ধন এবং শরণের কাব্য প্রতিভায় আলোকিত হয়েছিল? বল্লাল সেন, বিজয় সেন, লক্ষণ সেন, পুরুষোত্তম সেন। সঠিক উত্তরটি হল সি, লক্ষণ সেন। সপ্তম প্রশ্নটি হল, লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবি কে ছিলেন? জয়দেব, ধয়ী, শরণ, উমাপতিধর। সঠিক উত্তরটি হল এ, জয়দেব। অষ্টম প্রশ্নটি হল, বল্লাল সেনের কোন গ্রন্থটি হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানকে নিয়ে লেখা? দানসাগর, অদ্ভুত সাগর, প্রতিষ্ঠা সাগর, আচার সাগর। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, দানসাগর। নবম প্রশ্নটি হল, সেন যুগের জ্যোতিষশাস্ত্র বিষয়ক বিখ্যাত গ্রন্থ কোনটি? দানসাগর, অদ্ভুত সাগর, গীতগোবিন্দ, দয়ে ভাগ। সঠিক উত্তরটি হল বি, অদ্ভুত সাগর। 10 নম্বর প্রশ্নটি হল, বরেন্দ্র ভূমির কোন সন্তান সেন যুগে স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে খ্যাতি অর্জন করেছিলেন? ষোলপানি, জিমুদবাহন, উমাপতিধর, হলায়ুধ। সঠিক উত্তরটি হল এ, সুলপানি। 11 নম্বর প্রশ্নটি হল, ষোলপানির স্মরণে মালদহতে কোন প্রতিষ্ঠান গড়ে উঠেছে? বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম, গৌড় রিসার্চ মিউজিয়াম, মালদা রিসার্চ মিউজিয়াম, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল এ, বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম। 12 নম্বর প্রশ্নটি হল,
সেন যুগের স্মৃতিশাস্ত্রকার কে ছিলেন? অনিরুদ্ধ ভট্ট, জিমুতবাহন, ভবদেব ভট্ট, হলায়ুধ। সঠিক উত্তরটি হল সি, ভবদেব ভট্ট। 13 নম্বর প্রশ্নটি হল হরলতা ও পিতৃদায়িতা গ্রন্থ দুটির লেখক কে? অনিরুদ্ধ ভট্ট, জয়দেব, ভবদেব ভট্ট, উপরের কেউ নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, অনিরুদ্ধ ভট্ট। 14 নম্বর প্রশ্নটি হল বাংলায় জাতিভেদ প্রথা কে চালু করেন? লক্ষণ সেন, পুরুষোত্তম সেন, বল্লাল সেন, বিজয় সেন। কারেক্ট অ্যান্সারটি হল সি, বল্লাল সেন। 15 নম্বর প্রশ্নটি হল বাংলাদেশের কোথায় সেনদের রাজধানী অবস্থিত ছিল? যশোর, খুলনা, বিক্রমপুর, চট্টগ্রাম। সঠিক উত্তরটি হল সি, বিক্রমপুর। 16 নম্বর প্রশ্নটি হল দায়ভাগ গ্রন্থটি কার রচনা? বল্লাল সেন, জয়দেব, উমাপতি ধর, জিমুতবাহন। সঠিক উত্তরটি হল ডি, জিমুতবাহন। 17 নম্বর প্রশ্নটি হল কোন যুগকে বাংলা সংস্কৃত সাহিত্যের স্বর্ণযুগ বলে? পাল যুগ, চৈতন্য যুগ, সেন যুগ, প্রাচীন যুগ। সঠিক উত্তরটি হল সি, সেন যুগ। 18 নম্বর প্রশ্নটি হল জয়দেবের গীতগোবিন্দ এবং ধৈয়ের পবনদূত গ্রন্থ দুটি কোন ভাষায় লিখিত? পালি ভাষায়, বাংলা ভাষায়, সংস্কৃত ভাষায়, হিন্দি ভাষায়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, সংস্কৃত ভাষায়। 19 নম্বর প্রশ্নটি হল সেন রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, জৈন ধর্মের, খ্রিস্ট ধর্মের। সঠিক উত্তরটি হল এ, হিন্দু ধর্মের। 20 নম্বর প্রশ্নটি হল সেন যুগের প্রধান খাদ্যশস্য কী ছিল? গম, ধান, যব, জোয়ার। সঠিক উত্তরটি হল বি, ধান। 21 নম্বর প্রশ্নটি হল কোন সেন রাজা ব্যক্তিগতভাবে বেদ পণ্ডিত ছিলেন? বল্লাল সেন, সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন। সঠিক উত্তরটি হল এ, বল্লাল সেন। 22 নম্বর প্রশ্নটি হল হলায়ুধের লেখা গ্রন্থটির নাম কি? গীতগোবিন্দ, অদ্ভুত সাগর, অভিধান রত্নমালা, দায়ভাগ। সঠিক উত্তরটি হল সি, অভিধান রত্নমালা। 23 নম্বর প্রশ্নটি হল বামনপুকুর দুর্গ বর্তমানে কি নামে পরিচিত? অভিধান রত্নমালা, বল্লাল দিঘি, বিক্রমপুর মহাবিহার, উপরের কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, বল্লাল দিঘি। 24 নম্বর প্রশ্নটি হল সেন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সামন্ত সেন, বিজয় সেন, লক্ষণ সেন, পুরুষোত্তম সেন। সঠিক উত্তরটি হল বি, বিজয় সেন। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল সেন বংশের শেষ শাসক কে ছিলেন?
সামন্ত সেন, বিজয় সেন, পুরুষোত্তম সেন, হেমন্ত সেন। সঠিক উত্তরটি হল সি, পুরুষোত্তম সেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানি কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।